আগুন শুধু বন পোড়াচ্ছে না, পুড়িয়ে দিচ্ছে তিলে তিলে গড়ে তোলা ফ্রান্স ও স্পেনের মানুষগুলোর স্বপ্ন। কয়েকদিন আগেও যেখানে ছিল সবুজ বন, আজ সেখানে শুধু ধোঁয়ার আগুনের লেলিহান শিখা। মুহূর্তের মধ্যেই আগুন গিলে খাচ্ছে একের পর এক জনপদ। পুড়ে যাচ্ছে সবুজ শ্যামল দৃষ্টিনন্দন বনভূমি। ইউরোপের আকাশ জুড়ে এখন শুধু ধোঁয়ার কালো চাদর। ফ্রান্স ও স্পেনে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দাবানল। দিন যত গড়াচ্ছে ততই নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে আগুন। সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম ফ্রান্সের ঐতিহাসিক শহর বর্দোকে ঘিরে। শহরটি থেকে মাত্র 15 কিলোমিটার দূরে পৌঁছে গেছে আগুন। তাই তো যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বর্দো শহরের মেয়র। এদিকে আগুনের ভয়াবহতা দেখে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশের সবচেয়ে ভয়াবহ সংকটগুলোর মধ্যে একটি বলে উল্লেখ করেছেন। আগুন নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছে দমকল কর্মীরা। আকাশ থেকে পানি ছেটানো হচ্ছে, মাটিতে চলছে আগুন ঠেকানোর প্রাণপণ চেষ্টা। কিন্তু প্রবল গরম আর দমকা বাতাস আগুনকে আরও দ্রুত ছড়িয়ে দিচ্ছে। ফলে দিশেহারা স্থানীয় বাসিন্দারা। আর জলবায়ু পরিবর্তনের ফলে আরও ভয়াবহ হয়ে ওঠা দাবানল মোকাবেলায় একটি জাতীয় সমঝোতার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শুধু ফ্রান্স নয়, পাশের দেশ স্পেনেরও একই চিত্র। দাবানলের তীব্রতায় বহু এলাকা এখন খালি করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ফ্রান্স ও স্পেন মিলিয়ে 3 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন হাজার হাজার পরিবার। শুধু তাই নয়, চলতি বছরে ফ্রান্সে 1,16,000 হেক্টরেরও বেশি বনভূমি পুড়ে গেছে, যা পূর্ববর্তী রেকর্ডগুলোকে ছাড়িয়ে গেছে। সাথে প্রতিবেশী দেশ স্পেনের রাজধানী মাদ্রিদের উত্তর পশ্চিম অঞ্চলে আভিলা এলাকায় দাবানলটি স্পেনের ইতিহাসের সবচেয়ে বড় দাবানল হিসেবে চিহ্নিত হয়েছে। এমন পরিস্থিতিতে আগুন নেভাতে সুইজারল্যান্ড, তুরস্ক, গ্রিস ও ইতালি থেকে অগ্নি নির্বাপক বিমান, হেলিকপ্টার ও বিশেষ ফায়ার ফোর্সের টিম স্পেন ও ফ্রান্সে পাঠানো হয়েছে। তবে আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা আরও বেড়ে 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। বিজ্ঞানীদের মতে প্রবল তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে দাবানলের ঝুঁকি দিন দিন বাড়ছে। ইউরোপীয় কমিশন সতর্ক করেছে যে দাবানল আগামী নভেম্বর পর্যন্ত স্থায়ী হতে পারে। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে স্থানীয় প্রশাসন বাসিন্দাদেরকে ঘরের জানালা বন্ধ রাখা, ঘরের বাইরে AFP2 মাস্ক ব্যবহার এবং ভারী পরিশ্রম থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।